নমস্কার, আমি সৃজা। প্রথমেই আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার যে চ্যানেল, যেখানে আপনারা প্রতিদিন আমার কন্টেন্ট দেখেন, আমার ভিডিও দেখেন, counterpoint@সৃজা, সেই চ্যানেলের 5000 সাবস্ক্রিপশন কমপ্লিট হয়েছে। সেটা তো আমার কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই 5000 সাবস্ক্রিপশন কমপ্লিট হয়েছে চে গেভারার জন্মদিনের দিন। মানে ধরুন আজকে চের জন্মদিন, গতকাল রাত 11টা নাগাদ আমার 5000 সাবস্ক্রিপশন কমপ্লিট হয়েছে। তো 12টা থেকে চের জন্মদিন শুরু হয়ে গেছে। এবার আপনারা ভাববেন যে এই দুটোর লিঙ্ক কোথায়। আসলে চে আমার কাছে কোনো মানে শুধু কোনো মানুষ নন, চে আমার কাছে একটা আলাদা আবেগ, চে আমার কাছে ভালোবাসা, চে আমার কাছে বিপ্লব। আমার চেকে কোনো সাধারণ মানে কোনো মানুষ বলে মনে হয় না, আমার কাছে চে হচ্ছে একটা আদর্শ। তো এরকম একজন ব্যক্তির জন্মদিনে যখন আমার 5000 সাবস্ক্রিপশন কমপ্লিট হলো, তখন সেটার গুরুত্ব আমার কাছে আরও অনেকটা বেড়ে গেল। একটু বলে দিই যে আমার যখন 3000 সাবস্ক্রিপশন যেদিন কমপ্লিট হয়েছিল সেদিনকে কার্ল মার্কসের জন্মদিন ছিল, আর যখন 5000 সাবস্ক্রিপশন কমপ্লিট হলো সেদিন চের জন্মদিন ছিল। তো এই দুটোই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, খুব বড় মাইলস্টোন অবশ্যই। এবার আসছে যে আপনারা অনেকেই ভাববেন যে 5000 সাবস্ক্রিপশন হয়েছে সেটা নিয়ে আমি এরকমভাবে কেন বলছি। কারণ খুব স্বাভাবিকভাবেই যে মানুষের মানে অন্যান্য লোকজনের ইউটিউব আমি দেখি, তো আমি দেখি যে সেখানে হাজার হাজার কোটি কোটি সাবস্ক্রিপশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5000 সাবস্ক্রিপশন, এটা কোনো নাম্বার, কোনো সংখ্যা? একদমই না, ভীষণই নগণ্য। কিন্তু আমার কাছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে যারা ধরুন নাচ করেন, গান করেন, রিল বানান, তাদের ভিউয়ার প্রচুর হয়। আমি দেখেছি। আমি নাচ গান করাকে একেবারেই ছোট করে দেখছি না। আমি নাচতে তো একদমই পারি না, আর গান গাইলে সবাই চুপ করতে বলে। তো সেক্ষেত্রে নাচ গান যারা করেন, যারা করতে পারেন দক্ষতার সঙ্গে, তারা অবশ্যই শিল্পী। আর দিন শেষে রাতের বেলা মানে সারাদিন কাজের পরে মানুষ যখন ইউটিউব দেখেন, চ্যানেল খোঁজেন, তখন মানুষ একটুখানি রিল্যাক্সড কিছু খোঁজেন। তো সেই কারণের জন্যই ওই নাচ গানের ভিডিওর কন্টেন্টের ভিউয়ারশিপ একটু বেশি হয়, গ্রহণযোগ্যতা বেশি হয়, খুব স্বাভাবিক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কখনো ওই হিন্দু খাত্রে মে হ্যাঁ গোছের ওই হিন্দুত্ববাদী কথাবার্তা একদমই তো বলতে পারবো না, তাই আমি বলিনি, কারণ আমি ওটা বিশ্বাসই করি না। তো সেটা হলেও ভিউয়ারশিপ আজকাল প্রচুর হয়, কারণ আজকাল তো মানুষ কম, হিন্দু বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই ভিউয়ারশিপও অনেক হয়। তো আমি বামপন্থায় বিশ্বাসী হয়ে, বামপন্থার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কিছু কঠিন কঠিন কথা বলি, এবং সেই কঠিন কঠিন কথা আপনারা, আমি জানি না আপনারা কখন দেখেন আমার ভিডিও, কিন্তু যদি দিন শেষে রাতের বেলায় সারাদিন কাজের পরে দেখেন, তাহলে তো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আরও দ্বিগুণ হওয়া উচিত। কারণ সারাদিনের কাজের পরে যদি এরকম কঠিন কঠিন বামপন্থার কথা আপনারা শুনতে ইচ্ছুক হন, ইচ্ছুক থাকেন, তাহলে সেটা আমার কাছে খুব খুব বড় প্রাপ্তি। কারণ আমি প্রাতিষ্ঠানিক সাংবাদিকতায় বেশ কিছু বছর ছিলাম, প্রায় বছর 10। তো আমি এই বিষয়গুলো একদম ভিতর থেকে দেখেছি, কিভাবে বিষয়গুলোতে কাজ হয়। আর আমি যখন ছিলাম তখনকারের থেকে এখনকার পরিস্থিতি আরও অনেক জটিল, আরও অনেক খারাপ। কারণ তখন বিভিন্ন রাজনৈতিক দল টিভি চ্যানেলগুলোকে পয়সা দিত। এখন তো টিভি চ্যানেলের মালিকরা সবাই রাজনৈতিক দলের কর্মী, সমর্থক, তারাই উল্টে রাজনৈতিক দলগুলোকে পয়সা দিচ্ছে, এবং সেটা তো কোনো লুকোছাপার বিষয় আর নয়, সেটা তো ইলেকটোরাল বন্ডে প্রমাণিত হয়ে গেছে। এরপরে সংবাদ মাধ্যমের যা পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, শুধু এ রাজ্য নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, সেটা মানে গোটা বিশ্বের কাছে আমাদের অত্যন্ত লজ্জার একটা জায়গা। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি চাকরি বাকরি ছেড়ে দিয়ে, অনেক লোক আমাকে বলেছিল যে এরকম একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত না নিতে, এরকম কঠিন সিদ্ধান্ত না নিতে, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে ঝাঁপ দেব, তারপর যা হয় হবে, দেখা যাবে। কিন্তু আমি একটা করে দেখি, আমি ট্রাই করে দেখি। এবং তার সঙ্গে অনেক মানুষ আমায় বলেছিলেন যে চ্যানেলটাকে পয়সা দিয়ে বুস্টিং করাতে, সেটার আমি একদম বিপক্ষে। কারণ আমি বামপন্থার আদর্শে বিশ্বাসী, সেখানে পয়সা দিয়ে মানুষজনকে আমার কথা শোনাবো এ আমি ভাবতেই পারি না। যারা ইনফ্যাক্ট আমি আমার চ্যানেল সাবস্ক্রিপশন করতেও খুব একটা বলি, মানে বলিই না, আমি কখনো কোনো ভিডিওতে বলিনি যে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই কারণে বলিনি, আমার মনে হয়নি যে এটা আমাকে বলে করাতে হবে। আমার সবসময় মনে হয়েছে আপনাদের যদি মনে হয় আমার কথা শোনা উচিত, আপনারা নিজে থেকেই করবেন, ভালোবেসে করবেন। আমি কেন বলে করাবো? আমি বলে করালে তো কোথাও গিয়ে সেটা একটা ফোর্স হয়ে যায়। তো এই সব কিছু পেরিয়ে, কোনো রকম কোনো পয়সা দিয়ে বুস্টিং না করিয়ে, কোনো রকম কোনো আবেদন না জানিয়ে, মানুষের যে ভালোবাসা, যে সাথে চলার
যে আশ্বাস, যে ভরসা আমি পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতা যে কতটা জানাতে হয় আমার জানা নেই। আমি সত্যিই খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। এবার আসছি যে কেন এই বিষয়টার মধ্যে আমি ঢুকলাম। অনেক মানুষ আমাকে বলেন যে আমি ইউটিউব চ্যানেল করি, আমি নিজে নিজেই কথা বলি, আমি কারোর ইন্টারভিউ নিই না। ইন্টারভিউ নিই, কিন্তু সেটা অনেক কম নিই। আসলে আমি বেশ কিছু দিন, যেরকম বললাম যে দীর্ঘদিন ধরে আমি নিউজ চ্যানেলে চাকরি করেছি, এবং যখন সেই সময় চাকরি করতাম তখন প্রতিদিন পরের শেষ দিকটায় তো আমি প্রচণ্ড ডিপ্রেসড থাকতাম। প্রতিদিন আমি প্রচণ্ড হীনমন্যতায় ভুগতাম এই কারণের জন্য, কারণ চ্যানেলে আমি যেটা বলতে চাই সবসময় আমাকে বলতে হতো সেটার উল্টোটা, অন্য কথা। আর যেটা বলতে চাই সেটা বলতে গেলে যে পরিমাণ অশান্তি ঝামেলা সহ্য করতে হয়েছে, সেটা হয়েছে, দিনের পর দিন সহ্য করতে হয়েছে। তো যে পরিমাণ সহ্য করতে হয়েছে সেটা প্রত্যেক দিন সেটাকে টলারেট করা, সেটাও খুব সাংঘাতিক একটা কষ্টের বিষয়। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমার একটা সময় মনে হলো যে না, এটা আর হচ্ছে না, এটা এবার ছেড়ে দেওয়া উচিত। তো তারপরে আমি আমার প্রাতিষ্ঠানিক সাংবাদিকতা ছেড়ে দিলাম। তো সেই কারণের জন্যই আমি যখন নিজের চ্যানেল করলামই, আমার মনে হলো যে ইন্টারভিউ নিশ্চয়ই নেব, পডকাস্টও করতেই পারি একটা সময় স্টার্ট, অন্য মানুষের কথা নিশ্চয়ই শোনাবো। কিন্তু এতদিন আমার ভিতরে যে চাপা যন্ত্রণাটা ছিল, আমি যে কথাগুলো বলতে চাইছিলাম, যেগুলো বলতে পারছিলাম না মানুষের কাছে, আগে সেগুলো বলার দরকার। আর সেই কারণের জন্যই আমি ইন্টারভিউ কম নিই, নিজের কথা বেশি বলি। এবং যে স্বপ্নটাকে আঁকড়ে ধরে এই যাত্রাটা শুরু করেছিলাম, আমি খুব স্যাটিসফাইড, কারণ আপনারা আমার সঙ্গে এইভাবে রয়েছেন বলে। আমি এত মানুষের ভালোবাসা পাই, প্রত্যেকদিন এত কমেন্ট দেখি, সবসময় সব কিছু চেক করা হয়তো সম্ভব হয় না, বা রিপ্লাই করারও সম্ভব হয় না, তাও চেষ্টা করি মাঝে মধ্যে রিপ্লাই করতে। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আপ্লুত। আমার মনে হয় যে আমি যে একটা স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন বেশ কিছুটা হেঁটে এসেছি, এখনো প্রচুর হাঁটা বাকি, আগামীতে আরও অনেক হাঁটবো। আর সেটাও এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি, অঙ্গীকার করছি চেয়ের জন্মদিনে। আর চেয়ে আমার কাছে একটা আবেগের নাম, চেয়ে আমার কাছে একটা ভালোবাসার নাম। আমার মনে হয় যে গোটা পৃথিবীর ইতিহাসে চেয়ের মতন বিপ্লবী তো অসংখ্য রয়েছেন, অনেক বিপ্লবী রয়েছেন, অনেক বিপ্লবীর আত্মত্যাগের কথা আমরা শুনেছি, অনেক বিপ্লবীর মতাদর্শের বিষয়ে আমরা জেনেছি, কিন্তু চেয়ে এদের সবার থেকে আলাদা। চেয়ে একটাই, চেয়ে গোটা পৃথিবীতে আর দুটো হতে পারে না। কারণ একজন মানুষ নিজের দেশের স্বাধীনতা পরে মন্ত্রিত্ব পেয়ে তাকে অবহেলায় ছুঁড়ে ফেলে দিয়ে অন্য একটা দেশের স্বাধীনতায় ঝাঁপ দিতে পারে, স্বাধীনতার সংগ্রামে ঝাঁপ দিতে পারে, এই চরিত্র, এই ব্যক্তিত্ব, এই মতাদর্শ চেয়ে ছাড়া আর কারণ নেই, গোটা পৃথিবীর ইতিহাসে কারণ নেই। তাই চেয়ে আমার কাছে শুধুমাত্র একজন বিপ্লবী নয়, চেয়ে আমার কাছে একটা ভালোবাসা। ইনফ্যাক্ট যখন সাম্রাজ্যবাদী মার্কিনী মদতপুষ্ট যখন পুলিশ গুলি করে মেরে ফেলছে চেয়েকে, তখনও তার চোখে কোনো ভয় ছিল না, শুধুমাত্র স্বপ্ন ছিল। আর এই যে স্বপ্ন, এই স্বপ্নটাই আমাদেরকে সবাইকে দেখতে হবে, এই স্বপ্নই আসলে আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, এই স্বপ্নই বামপন্থার স্বপ্ন, এই স্বপ্ন আমি দেখি, এই স্বপ্ন আশা করা যায় আমার সঙ্গে আপনারা রয়েছেন যখন, আপনারাও দেখেন। এই যে সাম্প্রতিক পরিস্থিতি চলছে, যে অশান্তি চলছে, যে হিন্দুত্ববাদী মৌলবাদের যে বিস্ফোরণ চলছে, যে অশান্তি, সারাক্ষণ দাঙ্গা, অশান্তি আবহের মধ্যে আমরা যাচ্ছি গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, এই অশান্তি, এই দক্ষিণপন্থার অভ্যুত্থান, এই দক্ষিণপন্থার যে গলা টিপে মারার প্রচেষ্টা, তা নিশ্চয়ই খুব তাড়াতাড়ি শেষ হবে এবং বামপন্থার মধ্যে দিয়ে, লাল পতাকার মধ্যে দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, এখন অনেকেই বলছে যে সিপিআইএম ক্ষমতায় নেই, 15 বছর ধরে ক্ষমতায় নেই। এটা মানুষের কাছে খুব একটা মজার বিষয়, খুব একটা খিল্লির বিষয়, খুব একটা খোরাকের বিষয়ে আমি জানি। সাম্প্রতিক পরিস্থিতিতে বছর 15 হয়তো খুব বেশি একটা সময়, ঠিকই, কিন্তু মাথায় রাখবেন যে মহাকালের নিয়মে এই 15 বছর, 16 বছর এগুলো কিছুই না। বামপন্থা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কোনোদিন শেষ করতে পারেনি, আগামীতেও শেষ করতে পারবে না। গোটা পৃথিবীতে যতদিন একজন শ্রমজীবী মানুষ থাকবেন ততদিন বামপন্থা থাকবে, যতদিন একজন নিপীড়িত মানুষ থাকবেন ততদিন বামপন্থা থাকবে, যতদিন মানুষ আন্দোলন করতে পারবে, নিজের দাবি করতে পারবে, ততদিন বামপন্থা থাকবে। আশা করা যায় আপনারা যেভাবে আমার সঙ্গে রয়েছেন, আগামীতেও ঠিক একইভাবে আমরা এই বামপন্থার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজতন্ত্রের পথেই আমাদের রাজ্যকে, আমাদের দেশকে সঠিক দিশা দেখাতে পারবো। লং লিভ রিভলিউশন।